আয়াত ৩৩ وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। অনুবাদ: আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে কারা ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করবে এ ব্যাপারে দুটি মত রয়েছে। কোনো মুফাসসির বলেন এখানে কাফেরদের উদ্দেশ্য করা হয়েছে, কারণ তারা উক্ত কথা বলার পরে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। কোনো বর্ণনায় এসেছে তারা কাবাঘরের তাওয়াফ করার সময় বলতো গুফরানাকা গুফরানাকা, আয়া সরুত তাফসির, অথবা তাদের মাঝে ওই সমস্ত লোকদেরকে এ আয়াতে উদ্দেশ্য করা হয়েছে যারা ঈমান আনবে বলে আল্লাহ তাআলা তার ইলমে গায়েবে নির্ধারিত করেছেন। ইবন কাসির। অপরপক্ষে কোনো মুফাসসির বলেন এখানে ওই সমস্ত ঈমানদারদের উদ্দেশ্য করা হয়েছে যারা মক্কায় অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন, হিজরত করতে সমর্থ হননি, তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিলেন। ইবন কাসির। এ আয়াতটি উদ্দেশ্য করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আমাদের দুটি নিরাপত্তা দিয়েছিলেন, যার একটি চলে গেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, কিন্তু আরেকটি রয়ে গেছে, অর্থাৎ ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। এ পরে মুস্তাদরাকে হাকেম ১/৫৪২, অনুরূপ বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকেও রয়েছে। অন্য এক হাদিসে এসেছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবল্লিস তার রবকে উদ্দেশ্য করে বলল, আপনার সম্মান ও ইজ্জতের শপথ করে বলছি, যতক্ষণ বানি আদমের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করতে থাকব। ফলে আল্লাহ বললেন, আমি আমার সম্মান সম্পত্তির শপথ করে বলছি, আমি তাদেরকে ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। মুসনাদে আহমদ ৩/২৯, মুস্তাদরাকে হাকেম ৪/২৬১। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।